সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল কিভাবে সেট করতে পারি। তো অ্যাকচুয়ালি এই কাস্টম ইউআরএলটা কি সেটি আমরা আগে জেনে নিই। তো অনেকে হয়তো বা আপনারা জানেন, তো যারা জানেন না তাদের জন্য বলছি যে কাস্টম ইউআরএলটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এটি আমার ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলের আমি যদি হোমে আসি, হোমে আসলে দেখা যাচ্ছে কি যে youtube.com/c এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অলোক কুমার 567 অক্ষরগুলো বা এক্সট্রা যে সেন্টেন্সগুলো আমি লাগিয়েছি আমার চ্যানেলের জন্য। তো এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের কাস্টম ইউআরএল। হ্যাঁ, দেখুন এই যে youtube.com/অলোক কুমার 567 এইটাকে আমি কাস্টমভাবে অ্যাডজাস্ট করেছি, যার কারণে এইটা যখন আমি লিখে এন্টার করব তখন আমার চ্যানেলটা সরাসরি চলে আসবে। তো আপনার চ্যানেলটি যখন নতুন, তো সেই ক্ষেত্রে হয়তোবা আপনার এই কাস্টম ইউআরএলটা আপনি সেট করতে পারবেন না। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে youtube.com/অলোক কুমার 567। ইউটিউবের এই কাস্টম ইউআরএল সেট করার জন্য কন্ডিশনগুলো কি কি সেটি আমাদেরকে জানতে হবে। তো চলুন সেই কন্ডিশনগুলো আগে আমরা জেনে আসি। কন্ডিশনগুলো জানার জন্য আপনারা গুগলে লিখে সার্চ করবেন ইউটিউব কাস্টম ইউআরএল রিকোয়ারমেন্টস। হ্যাঁ, দেখুন এই যে রিকোয়ারমেন্টস লিখে যদি সার্চ করা হয় তাহলে দেখুন এখানে দেখাচ্ছে যে হ্যাভ 100 অর মোর সাবস্ক্রাইবার, অর্থাৎ আপনার চ্যানেলটাতে কমপক্ষে 100 অথবা 100-এর অধিক সাবস্ক্রাইবার হতে হবে। এরপর বি অ্যাটলিস্ট 30 days ওল্ড, অর্থাৎ আপনার চ্যানেলটার বয়স কমপক্ষে 30 দিন হতে হবে। হ্যাভ অ্যান আপলোডেড ফটো অ্যাজ এ চ্যানেল আইকন, অর্থাৎ আপনার চ্যানেলে একটা আইকন ফটো থাকতে হবে, যেমন এই যে এটা একটা চ্যানেল আইকন ফটো। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখুন হ্যাভ আপলোডেড চ্যানেল আর্ট, অর্থাৎ আপনার এই চ্যানেলের এরকম একটা আর্ট আপলোড করা থাকতে হবে। তো এই যে কন্ডিশনগুলো যখন আপনি এই 4টা কন্ডিশন যখন আপনি ফুলফিল করতে পারবেন তখনই আপনাকে ইউটিউব কাস্টম ইউআরএল অ্যাডজাস্ট করতে দেবে, অর্থাৎ সেট করতে দেবে। তো এই কন্ডিশনগুলো ধরে নিলাম যে আপনার সবগুলো কন্ডিশন আপনি ফুলফিল করেছেন। তো এরপরে আমরা কিভাবে এই ইউআরএলটা সেট করব, তো সেটি আমরা দেখে আসি। চলুন, এটি আমার আরেকটি ইউটিউব চ্যানেল। তো এর আগের চ্যানেলটি, যেটি আপনারা আমার ভিডিওগুলো সাধারণত সেই ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তো এটি আমার আরেকটি ইউটিউব চ্যানেল। তো এই ইউটিউব চ্যানেলে আমার যে কন্ডিশনগুলো রয়েছে কাস্টম ইউআরএল, দেখুন আমি যে হোমে যাচ্ছি, হোমে গেলে এখানে আমাকে দেখানো হচ্ছে কি youtube.com/channel, হ্যাঁ, অনেকগুলো কোড সহ একটা ইউআরএল দেখানো হচ্ছে, তো অনেক বড় আর কি। তো আমি চাচ্ছি যে এইটাকে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, তো এইটাকে আমি আমার মতো করে অ্যাডজাস্ট করার জন্য কি করব, অর্থাৎ কাস্টম ইউআরএলটা সেট করার জন্য কি করব, আমার এই যে চ্যানেল প্রোফাইল আইকনে যাওয়ার পরে এখানে আপনি সেটিংস এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেটিংসে আসবেন। আসার পরে একেবারে নিচে অ্যাডভান্স সেটিংস, তারপরে দেখুন এই যে এখানে কাস্টম ইউআরএল এখানে দেখুন দেখাচ্ছে আমাকে ইউ আর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল, ক্লেম ইট হেয়ার, অর্থাৎ আমি কাস্টম ইউআরএল জন্য এলিজিবল হয়ে গেছি, এখন আমাকে এটা ক্লেম করতে হবে। তো তার জন্য এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে গেট এ কাস্টম ইউআরএল youtube.com/উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা, এটা ডিফল্ট হিসেবে ইউটিউব আমাকে দিয়েছে। ঠিক আছে, দেখুন এখানে দুটো অপশন থাকবে। এক অপশন হচ্ছে যে আপনার চ্যানেলের যে নামটা থাকবে ইউটিউব চ্যানেলের, সেই ইউটিউব চ্যানেলের নামটাকে আপনি ডিফল্ট হিসেবে অ্যাডজাস্ট করতে পারেন, অথবা আপনি যদি চান এই ডিফল্ট নামটার পাশাপাশি আপনি আরও কোনো অক্ষর বা কোনো ওয়ার্ড আপনি বসিয়ে আপনি সেটাকে অ্যাডজাস্ট করবেন, আপনি সেটিও করতে পারেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই সেকেন্ড অপশন এটাতে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন youtube.com/উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা আমার চ্যানেলের নাম, এরপরে আপনি আরও কিছু এখানে অ্যাড করতে পারবেন। তার জন্য এখানে আপনাকে এই যে অ্যাড এ ফিউ ক্যারেক্টার্স এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ধরুন আপনি এখানে ABC এরকম একটা কিছু আপনি লিখে দিলেন। ঠিক আছে, দেখুন কাস্টম ইউআরএলস ক্যান নট কন্টেন লেটার্স ফ্রম ডিফারেন্ট অ্যালফাবেটস। এখানে যে বিষয়টি আপনাদেরকে লক্ষ্য করতে হবে, যখন আপনারা আপনাদের এই যে কাস্টম ইউআরএলটা সেট করবেন আপনার ইউটিউব চ্যানেলের নামের পাশাপাশি আপনি যখন কোনো শব্দ বা অক্ষর কোনো আপনি যখন বসাতে চাইবেন, তখন আপনার চ্যানেলের নামটি যদি বাংলা দিয়ে হয়ে থাকে, যেমন আমার উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা, এই নামটি বাংলাতে, তো আমাকে অবশ্যই এর পাশাপাশি বাংলাতেই আমাকে কোনো কিছু লিখতে হবে। ঠিক আছে, আমি যদি এখানে ইংলিশ লিখতে চাই, দেখুন
ইংলিশ আমি যদি লিখতে চাই, ধরুন এটা আমি লিখে দিলাম, তো ইংলিশ লিখে দিতে চাইলে এখানে কিন্তু ইউটিউব সেটাকে সাপোর্ট করবে না। আপনার চ্যানেলের নামটি যদি এখানে ইংলিশে হতো, তাহলে আপনি এখানে ইংলিশে এক্সট্রা কোনো কিছু বসিয়ে আপনি কাস্টম করে নিতে পারতেন। তো আপনি যখন এটা করবেন, তখন আপনাকে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, আপনি চাইলে এটাকে কাস্টমভাবে করে নিতে পারেন, অথবা আমি এটি রাখতে চাইছি উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা, ওটি থাকবে। তো এরপরে আমাকে এই যে আই হ্যাভ রিড এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে আমি ক্লিক করব অ্যান্ড চেঞ্জ ইউআরএল বাটনে ক্লিক করব। দেখুন এখানে আমাকে এখন বলা হচ্ছে যে কনফার্ম কাস্টম ইউআরএল। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর পাবলিক ইউআরএল টু youtube.com উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা। একটা বিষয় এখানে লক্ষ্য করবেন, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যখন আপনি আপনার ইউটিউবের এই ইউআরএলটাকে কাস্টমলি সেট করে ফেলবেন একবার, আপনি একবারের জন্যই আপনি এটাকে সেট করতে পারবেন। আপনি এর পরবর্তীতে আপনি আপনার এই ইউটিউব চ্যানেলের জন্য আর কখনোই কাস্টম ইউআরএল সেট করতে পারবেন না। তো এই বিষয়টি আপনাকে অবশ্যই একটু মাথায় রেখে ভালোভাবে বিবেচনা করে আপনি এই ইউআরএলটিকে অ্যাডজাস্ট করবেন। তো এটাকে যখন আপনি সেট করলেন, সেট করার পর আপনি এখন কনফার্ম চয়েসে ক্লিক করবেন। কনফার্ম চয়েসে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের কাস্টমার ইউআরএলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো অ্যাডজাস্ট অ্যাকচুয়ালি হলো কি হলো না সেটি জানার জন্য আমরা আবার আমাদের প্রোফাইল ফটোতে যাব, সেটিংসে যাবার পরে অ্যাডভান্স সেটিংসে যাবার পরে দেখুন এখানে আমরা দেখতে পাবো যে ইউর কাস্টম ইউআরএল ইজ www.youtube.com উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা। হ্যাঁ, এই যে দেখুন এখানে এটা সেট হয়ে গেছে। তো এখন এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলটিতে আমরা চলে এসেছি, এবং আমাদের এই যে উপরে ইউআরএলটা দেখতে পাচ্ছেন আপনারা youtube.com উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা, এটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবেই খুব সুন্দরভাবে, খুব সহজে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ইউআরএলটাকে কাস্টমলি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।